ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই সুধা রাস্তায় দাঁড়িয়ে কান্না করে আর বলে, আমি কিছুতে বিশ্বাস করি না তুমি আর নেই। আমি এখনও বিশ্বাস করি তো তুমি আমার আশেপাশে কোথাও আছো। আমি এখন যে নিঃশ্বাস নিচ্ছি এবং আমার গায়ে যে এখন হাওয়া লাগছে, সেই হাওয়া তোমার গায়ে ছুঁয়ে আমার কাছে আসছে। কেন জানি না, মনে হচ্ছে তুমি আমার আশেপাশে কোথাও একটা আছো। এদিকে গুটি গুটি পায়ে ভয়ে নিস্তব্ধে তেজ হেঁটে আসে। এদিকে সুধা তেজের দেওয়া সিরার মঙ্গলসূত্র হাতে নিয়ে কান্না করে বলে, এটা তুমি আমাকে অনেক শখ করে কিনে দিয়েছিলে। ঠাম্মি রেগে যাবে বলে পড়তাম না, কিন্তু এখন আমি পড়েছি। মনে হচ্ছে আমি তোমাকে ছুঁতে পারছি। পরবর্তীতে তেজ সুধার কাছে এসে হীরের মঙ্গলসূত্র গলা থেকে নিয়ে দৌড়ে পালিয়ে যায় এবং সুধা চোর চোর বলে চিৎকার করতে করতে তেজের পেছনে দৌড়াতে থাকে। শেষ পর্যায়ে সুধাকে দেখে চমকি পটলাকে বলে, এটা তো তেজ বেকারি বিস্কুটের মালকিন সুধাময়ী বসু মল্লিক। আর এই মহিলাকে দেখলেই বিছুত হা করে তাকিয়ে থাকে, ইমোশনাল হয়ে যায়। এটা বলে চুমকি তেজকে টেনে নিয়ে আসে এবং পরক্ষণে তেজের হাত থেকে হীরের মঙ্গলসূত্রটা রাস্তায় পড়ে যায়। তখনই সুধা এসে রাস্তার আশেপাশে কাউকে না দেখতে পেয়ে মঙ্গলসূত্রটা তুলে নেয় এবং তখনই ঝিনুক এসে সুধাকে নিয়ে যায়। অন্যদিকেও আমরা দেখতে পাই তপন তার জমানো টাকাগুলো গুনতে থাকে আর বলে, এর মধ্যে যে টাকাগুলো আছে সেই টাকায় তো আমাদের তিনজনের কলকাতায় যাওয়া হবে না। এদিকে মহুয়া বলে, শুধু কি যাওয়া, সেখানে থাকা খাওয়া, তার জন্য তো অনেক টাকা লাগবে। শেষ পর্যন্ত জমানো টাকাগুলো দিয়েও আমরা কলকাতা পৌঁছতে পারব না। মহুয়া তপনের এমন আর্তনাদ দেখে তরি বলে, তাহলে কি আমি মা বাবার কাছে পৌঁছতে পারব না? পরক্ষণে মহুয়া বলে, আমরা অনেক কষ্ট করে এই ঝোপড়ি বাড়িটা বানিয়েছিলাম। এখন আমাদের গুড়িয়া মাকে তার পরিবারের কাছে পৌঁছে দিতে হলে গ্রামের মোড়লের কাছে এই বাড়িটা বিক্রি করে দিতে হবে। তাছাড়া আমাদের আর কোনো উপায় নেই। বাড়ি বিক্রি করার কথা শুনে তরি মনে মনে বলে, এরা আমার জন্য বাড়ি বিক্রি করে দেবে? আমাকে এতটা ভালোবাসি এরা দুজনে। কিছুক্ষণ চুপ থাকার পরে তরি বলে, তোমরা কেন এত চিন্তা করছো? আমি মা বাবাকে বলে তোমাদের কলকাতায় কাজ পাইয়ে দেব। তাছাড়া আমাদের তো অনেক বড় বিস্কুটের কোম্পানি আছে, এখানেও কাজ করতে পারবে, তাহলে আমার আশেপাশে থাকতে পারবে। তখনই মহুয়া তরিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলে, আমি তো এটাই চেয়েছিলাম মা, আমরা সবসময় তোর কাছে থাকব। অপরদিকে আমরা দেখতে পাই চুমকির দোকানে সবাই চা খাওয়ার জন্য আসে এবং নিউজ পেপারে সুধার ছবি দেখে বলে, এই দিদির থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আবার নিজের কোম্পানির ডিল করতে বিদেশ থেকে কিংশুক লাহিড়ী আসতেন। এদিকে কিংশুক লাহিড়ীর কথা শুনে চুমকি অনেকটা রেগে যায়। পরের সিনে আমরা দেখি জ্যোৎস্না ঝিনুক সুধাকে সুন্দর করে সাজিয়ে দেয় আর বলে, দিদি আয়নার দিকে তাকিয়ে দেখ, তোকে কতটা সুন্দর লাগছে। পরক্ষণে সুধা বলে, আমার আয়না ছিল তেজ, এখন অন্য আয়নার দিকে তাকাতেও আমার ভালো লাগে না। কার জন্য সাজব, কার জন্য নিজের শরীরের যত্ন করব, আর এসব কিছুই ভালো লাগে না। পরবর্তীতে ঝিনুক বলে, দিদি আমাদের মেনে নিতে হবে, তাছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এটা বলে জ্যোৎস্না ঝিনুক ঘর থেকে বেরিয়ে যায়। তখন সুধা ঘরের মধ্যে তেজের ছবি নিয়ে কান্না করে বলে, যে কোম্পানি, যেই তেজ বেকারি নিয়ে তোমার স্বপ্ন ছিল এবং যার সাথে তুমি কোম্পানির ডিল ব্যবসা করতে চেয়েছিলে, সেই কিংশুক লাহিড়ী আসছেন আমাদের সাথে কোম্পানির বিষয়ে ডিল করতে। কিন্তু আজকে যদি তুমি থাকতে, হয়তো আমার থেকে খুশি কেউ হতো না। তখনই ঝিনুক এসে বলে, দিদি তাড়াতাড়ি জল, গাড়ি চলে এসেছে। এদিকে আমরা দেখতে পাই চুমকি তেজকে কোট প্যান্ট পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেয় আর বলে, এই হিরো, তোকে যা সুন্দর লাগছে, আজকে একদম শহরের বাবুর মতো। চুমকির কথা শুনে তেজ বলে, এসব কেনার জন্য তুমি টাকা কোথায় পেলে? তখন পটলা বলে, আমাদের চুমকি দিদির হাত একদম মাখনের মতো। পরবর্তীতে চুমকি তেজ পটলা মিলে কলকাতায় যায় সুধা এবং কিংশুক লাহিড়ীর ডিল পার্টিতে। আগামী পর্বে আমরা দেখতে পাব তেজ পার্টিতে ঢুকতেই এক কর্মচারী দেখে বলে, আপনি আসবেন এটা তো আমরা ভাবতেই পারিনি। এদিকে কিংশুক লাহিড়ী এসে সুধাকে রেড রোজ ফুল দিয়ে বলে, এটা আপনার জন্য। অপরদিকে কিংশুক লাহিড়ীকে দেখে চুমকি খুব রাগান্বিত হয়ে ওঠে। তো দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।